সমস্ত ফেসবুক বন্ধুদের স্বাগত। আজকে আমরা পাহাড়পুরে এসেছি। পাহাড়পুরে বর্তমান অবস্থা দেখাবার জন্য। বন্যার সময় কি হয় বক্রেশ্বর লাইটটা সেটা আমি বুঝতে পারছি না, বাট খুব ক্লোজলি দেখাবার চেষ্টা করব কীভাবে জলটা পেরোচ্ছে। সবাই বুঝতেই পারছো জলের আওয়াজটা কীরকমভাবে আসছে। এটা বক্রেশ্বর নদী। সারা বছর এই নদীতে জল থাকে না, কিন্তু এই বন্যার এই টাইমটাতে এবং বর্ষাতে, এবং এইটা অনেকের একটা উপার্জনেরও জায়গা। দেখছো কীভাবে জাল লাগিয়ে রেখেছে, মাছ ধরা হয় এভাবে। এখানে মাছ খুব সস্তাতেও পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ, বিভিন্ন রকম পুকুরের মাছ, নদীর মাছ, সব রকম মিক্স হয়ে যায় বর্ষার জলে। এখানে নেটের কানেকশন খুব স্লো, তার জন্য বারবার কাট হয়ে যাচ্ছে। বাট আকাশের পরিবেশ ভালো নেই, তাই আমরা বেশিক্ষণ আর থাকবো না, আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ একটা মনোরম পরিবেশ, যদিও সামনে থেকে দেখা আলাদা ব্যাপার, তাও সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরেকটু বৃষ্টি হবে যখন, মানে এখনও তো বর্ষা পুরোপুরি পড়েনি, পুরো বর্ষাটা যখন পড়বে তখন এই ব্রিজের এখানেও আসা যাবে না, এটা টোটালটাই ডুবে যাবে, টোটাল জলে ডুবে যাবে। যতটা দেখতে পাচ্ছ এদিকেও সেম। তখন সেই টাইমটা এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন কেউ যাতায়াত করে না, তখন তাদেরকে আরও 4 কিলোমিটার ঘুরে যেতে হয়। জলের স্পিডটা একবার বোঝাবার চেষ্টা করবো তোমাদের। মেঘের কন্ডিশন ভালো নেই, তাই আমরা বেশিক্ষণ আর থাকবো না এখানে। আর একটু নতুনত্ব, একটু মজাদার জিনিস দেখাবার চেষ্টা করি। কীরকমভাবে ঘূর্ণি হচ্ছে, যদিও খুবই অল্প, তাও তোমরা দেখতে পাবে কীভাবে ঘূর্ণি টাইপের একটা শো। মনে হয় মাছ উঠেছে, চলো দেখি কি মাছ পাওয়া যায়। তুই মাছ নিবে, বাইরে নিয়ে যাবা? কিছু পাওয়া গেছে, খুবই ছোট ছোট মাছ। কি মাছ কাকা এগুলো? বোয়াল মাছ নাকি? আচ্ছা, এগুলো বোয়াল মাছ। পাবদা, পাবদা, ট্যাংরা, বোয়াল, এই আর নেই, এইটুকুই। নেবো নেবো, আমরা নেবো। আর কি তোলা হবে নাকি? কই নদীর পাবদা? হ্যাঁ, ভালো করে দেখো, মুখটা দেখো। হ্যাঁ, বাহ। এই মাছ, এই বড় মাছটা কি? বোয়াল, বোয়াল মাছ। আচ্ছা, দেখো বন্ধুরা, বোয়াল মাছ। না কোনটা ট্যাঙারি? এগুলো চুয়া।
এগুলো সব পুকুরের মাছ এটা না? কি মাছ বলে এটা? এটা বাটা মাছ। দেখো বন্ধুরা, নদীর জলে কত রকমের মাছ আছে। কি এটা? কাঠ হয়ে গেছিল, শক্ত হয়ে গেছে, মরে গেছে। মরে গেছে। আর একটা তোলা হচ্ছে বন্ধুরা, চলো দেখি কি ওঠে এটাতে। একটু সরে যাও। জালটা ছিঁড়ে গেছে। ও, জালটা ছিঁড়ে গেছে। সব মাছ বেরিয়ে গেছে তো, সামনে সব মাছ বেরিয়ে গেছে। ও, দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে নদীতে মাছ ধরা হয়। দেখা যাক এবার কি মাছ আছে। মাছ এক সাইড হয়ে গেছে। হ্যাঁ, বুঝুন, মাছ এক সাইড হয়ে গেছে। এই মাছগুলো পেয়েছে, আর কত পাই দেখি। এটা তোমরা জাল কখন কখন তোলো?